প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, যিনি বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল মজিদ, প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন এবং প্রিয় সাংস্কৃতিক সম্পাদক রেজাউল এবং নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পেয়েছেন, সে নির্বাচিত হয়েছেন আজমল আলী এবং কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন জাভেদ আহমদ। আমি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই মুহূর্তে। আসলে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বে রয়েছেন, যারা ইউসুফ আলী মহোদয় এবং ভারপ্রাপ্ত সভাপতি যিনি দায়িত্ব পালন করেছেন ইতিমধ্যেই, আর আমাদের যিনি কোষাধ্যক্ষ রয়েছেন যারা মাহবুব হোসেন সহ সাধারণ সম্পাদক শাহিন আহমদ সহ আমরা দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছি। আমরা দায়িত্ব হস্তান্তরের আমরা আমাদের দায়িত্ব হস্তান্তরটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরটি করতে যাচ্ছি। আপনাদের না বাইরে দেখা যাবে না, ইউটিউবে দেখা যাবে এই আমার দরবেশ ভাই লিখুন না আপনি যা তো এই সব কাজ দেখা যাবে আগো তো আপনি ও আগো মত একটু অবলোক সবাই সামনে দিকে তো আপনারা পাশে একটা মিনিট আচ্ছা আমাদের মিটিং আছে বলাই না ঠিক আছে, থ্যাংক ইউ নিয়া সবাই ওকে 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 আমি আমাদের আজকের এই আসসালামু আলাইকুম। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব কথাই বলবো, সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো যে নির্বাচনে হার জিত আছে, সবগুলো ভেদাভেদ ভুলে যাতে আমরা আগামীতে সুন্দরভাবে একসঙ্গে চলতে পারি সবার কাছে এই আবেদন জানাই এবং নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি এবং নবনির্বাচিত কমিটির প্রতি আমার আহ্বান, আমরা যাতে অতীতগুলো সামগ্রিকভাবে সুন্দর করে ঐক্যবদ্ধভাবে চলতে পারি সেই দিকে আমরা দৃষ্টি মনে রাখতে পারি। আর বিগত যে কয়েক মাস আমি সময় আমাকে দেওয়া হয়েছিল ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে, যতটুকু সময় আমি চেষ্টা করছি দিছি, আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি হইয়া থাকে আমাদের আল্লাহর বাস্তে মাফ করে দেবেন। এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের অ্যাসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ আমাদেরকে নির্বাচিত করার জন্য। সবার কাছে একটাই আশা থাকবে আমাদের নতুন কমিটি সবার সহযোগিতা নিয়েই আমরা আগামীতে খুব সুন্দরভাবে আমরা 2 বছর চলতে চাই। সবাই ইলেকশন যেটা হচ্ছে এটা একটা সিলসিলা, একটা পরিক্রমা, এটা হাত জিত থাকতেই পারে, কিন্তু আমাদের মধ্যে আমরা অতীতেও এক ছিলাম, আগামীতেও এক।
আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, কোনো ডিভাইড নাই, আমরা এক। বিগত কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও থাকবে আমাদের সাথে। আমরা সবাই মিলে আগামীতে খুব সুন্দরভাবে আরো মানে বেগবান করার মতো মানে কি করা যায় এরকম করে আমরা আগামীতে আমাদের অ্যাসোসিয়েশনকে নিয়ে যাব। এবং এই অ্যাসোসিয়েশনটা শুধু আমার এই কমিটি ভাবলে হবে না, এই অ্যাসোসিয়েশনটা আমাদের আমরা সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এ পর্যায়ে আমি আমাদের আসলে এই সংগঠনের মানে মালিক পক্ষ বলতে গেলে প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের মালিক, কারণ উনি এই সংগঠনটি ওই সময় প্রতিষ্ঠা না করলে আজ আমরা এখানে দাঁড়িয়ে বা এই অবস্থায় আসা সম্ভব হতো না। উনি মালিক পক্ষ বলতে গেলে এখন মানে আছেন আমার আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা কিছু বলার আমার কোনো বলার কিছু নাই। আমার এবং আমরা ঐক্য শক্তি, আমি 25 বছর থেকে আমাদের এই সংগঠনের 25 বছর প্রেস ক্লাবের পরেই আমাদের এই সংগঠনের স্থান। আমরা 2 নম্বরে আছি। আমাদের যে ঐক্য ছিল আগামী যে ঐক্যগুলো বজায় রাখবে এটাই আমার কামনা। এবং আমাদের ঐক্যের কারণে আমরা অনেক কিছু বড় বড় ব্যাপারে ফেস করতে পেরেছি। আমরা যাতে একে অন্যকে ভাই হিসাবে গ্রহণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আগামীতে যাতে নতুন কোনো কিছু শুরু হবে, অতীতের কমিটিকে সহ সাথে নিয়ে আগামীতে ওনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ধন্যবাদ আপনাদেরকে। এ পর্যায়ে আসলে আমাদের মানে সাধারণ সদস্য মানে আসলে সময় স্বল্পতা, আমাদের অনেকের ব্যস্ততা আছে, আর লোকাল পেপারে যারা আছে আমাদের এখন বিগ টাইম, এখন কিন্তু কাজের সময়, তো এই জন্য মনে করেন আমাদের একটু স্বল্পতা, সময় স্বল্পতার জন্য সাধারণ সদস্যদের আমি আনিস মাহমুদকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রাবি ভাই, শুভেচ্ছা সবাইকে। আসলে আমাদের কিছু তেমন কিছু বলার নাই, আমরা তো আসলে একটা পরিবার। এখানে হচ্ছে একটা কমিটি, যেটা কার্যকরী কমিটি করতে নির্বাচন করতে হয়। নির্বাচনটা যদি না করা যেত আমার মনে হয় আরো সুন্দর হতো আর কি। কিন্তু এটা একটা সিস্টেম, নির্বাচন করতে হয়, নির্বাচন করতে হবে, আগামী তো নির্বাচন হবে। এবং পূর্বেও যে কথাটা বলছেন যে নির্বাচনের হার তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া অনেকেই দেখায়, তার ক্ষোভ থেকে, আক্ষেপ থেকে, কষ্ট থেকে। আমি মনে হয় যেটা কিছুদিন পরে দিলে আবার স্বাভাবিক হয়। এবং একজন প্রার্থীকে যদি চিন্তা করতে পারি যেরকম যে আপনাকে কেউ ভোট দেয় নাই মানে আপনাকে কেউ ভালোবাসে না, এরকম কিছু না। কারণ নির্বাচন প্রক্রিয়াটা একটা ভিন্ন। তো আমরা সবাই সবাইকে ভালোবাসি এবং এই সংগঠন যেই আসুক, যারাই আসবে একত্রিতভাবে কাজ করতে এবং ফটো সাংবাদিকতার মান উন্নয়নের কারণেই আসলে একটা সংগঠন দাঁড় করে। এবং এই সংগঠনে যারাই আছেন যারা মানে দীর্ঘদিন ধরে আছে, তো সবাই আমরা মিলেমিশে, ছোট বড় সবাই যদি মিলেমিশে আমরা কাজ করি একসাথে। এবং মত পার্থক্য থাকবেই, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু আমরা যে আলোচনায় বসি এবং সুন্দরভাবে যে কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি, এই মানে ক্ষমতা যদি আমরা রাখতে করতে পারি, এস্টাবলিশ করতে পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আরো বড় পথে এগাবে এবং আরো বড় জায়গায় যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এই পর্যায়ে আমাদের সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির লিটন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম। আমি আসলে আজকের এই বক্তব্য প্রাতকালে আমি আপনাদের সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আমার মা ইংলিশ হাসপাতালে পড়ে আছে। আমি আসলে রাবুলের অনুরোধে আমি ছুটি নিয়েছিলাম বাবার কাছ থেকে যে আমি আসবো না, তারপরও আজকে আসলে একটু সুন্দর একটা আয়োজন। আমি আসলে আজকের এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, আমাদের সভাপতি বলবেন না, যেহেতু আমরা নির্বাচিত হয়েছি আরো কথা বলবো। আপনাদেরকে সারা বছর আমাদের প্রদান করতে হবে, বিরক্ত লাগলেও আমাদের প্রদান করতে হবে। আজকে আমার খুব ভালো লাগতেছে এখানে যে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম প্রায় 90% সবাই উপস্থিত হয়েছে, যারা নির্বাচনে আমাদের সহকর্মী যারা অংশগ্রহণ করেছেন, আমার খুব ভালো লাগছে। আসলে আমরা এই যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আমরা যারা জয়ী হয়েছি, আমরা সবাই মানে এই সংগঠনের একটি পার্ট। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যে আমরা বিজয়ী হয়েছি, যদি নির্বাচনে অংশগ্রহণ না করতেন তাহলে আমরা বিজয়ী হতে পারবো না। সুতরাং আমরা যারা এখানে আজকে বিজয়ী হয়েছি, আমি সবার প্রতি, আমি সহ সবার প্রতি একটি অনুরোধ থাকবে যে আমরা এই বিজয়ী হওয়ার এবং আমরা বেশি ভোট পাওয়ার, কেউ অনেকে কম ভোট পেয়েছে, কেউ বেশি ভোট পেয়েছে, এটাতে যেন আমাদের মধ্যে কোনো অহংকার না আসে।
যে আমরা সবাই আমাদের সহকর্মী। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একজন সদস্য যদি বিপদে পড়ে, বিপদে সবাই এগিয়ে যাওয়া। আমি মনে করি আর কোনো কাজ নেই আমার, আর বাকি সবগুলো হচ্ছে শুধুমাত্র ফর্মালিটি। এই সংগঠনগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি বিপদে পড়লে আমার সংগঠন আমার পাশে দাঁড়াবে, আমার এক ভাই বিপদে পড়লে আমরা সবাইকে পাশে দাঁড়াবো, আর বাকি সবগুলো হচ্ছে জাস্ট ফর্মালিটি। এই যে অনুষ্ঠান সব বাকি আমরা যা করবো সব ফর্মালিটি। তবে আজকে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা যারা এই যে আজকের যে পরিবেশ, এই পরিবেশটা যেন আগামী 2 বছর থাকে। আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, আপনারা আমাদেরকে তদারকির মধ্যে রাখবেন, আমাদেরকে ফলো আপ কথাবার্তার মধ্যে রাখবেন, যাতে আমরা কোনো ভুল পথে পরিচালিত না হতে পারি। আমাদের ভুলভ্রান্তি থাকবে, আপনারা যারা সদস্য আছেন, এখানে হোয়াটসঅ্যাপ আছে, এখানে আপনারা সরাসরি কথা বলতে পারেন যে আপনাদের এই ভুলটি হচ্ছে, আপনারা ধরে দিবেন, তখন আমরা শুধরাতে পারবো। যে আমরা আমাদেরকে যদি সহযোগিতা করেন, আমরা কিছু টার্গেট আছে আমরা যেগুলো আমরা প্রথম কার্যকরী মিটিংয়ে আমরা ইনশাআল্লাহ সেগুলো সিদ্ধান্ত নিব যে আমরা বিগত যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতার বাইরেও আমরা কিছু কাজ করতে চাই, যেগুলো আমাদের সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে সিলেট প্রেস ক্লাব এবং জেলা প্রেস ক্লাবের পরে বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় একটি সংগঠন হচ্ছে, যদিও আমাদের সদস্য সংখ্যা কম, কিন্তু আমরা শক্তির দিক থেকে আমরা সবচেয়ে বড় একটি সংগঠন। সবাইকে আবারও আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা অংশগ্রহণ না করলে এই নির্বাচন সুন্দর হতো। সবাইকে আবার ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সংগঠনের সদস্য এটিএম তুরা এবং আমাদের প্রয়াত আরো অনেক সদস্য আছেন, সবার জন্য মুনাজাত পরিচালনা করবেন, এবং এরপরে সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا الله আমরা ফরেদার আলিস্ট অ্যাসোসিয়েশনের যত সদস্য আছেন তারা আমরা আল্লাহ নেক হায়াত দারাজ করে দেও। আল্লাহ আমরার মাঝে যত ভাই দুনিয়া থেকে বিদায় গেছেন, আল্লাহ তার কবরে জান্নাতুল বাগ বানাই দেও, তার কবরে জান্নাতুল ফিরদাউসের আলা বানাই দেও। আল্লাহ খাস করে এই জুলাই যোদ্ধা আমরা ভাই এটিএম তুরাব শহীদ হইছে, আল্লাহ আমার ভাইরে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তার পরিবারের সবরে জামিল আর তৌফিক দেনায়েত ফরমাও। আল্লাহ আমরা নির্বাচিত যে কমিটি নির্বাচিত হইছেন তারা আগামী 2 বছর সুন্দর করে পর্ষদ পরিচালনা করার তৌফিক দেন। রায় অ্যাসোসিয়েশনের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দেও, আমরার ভিতরে মহব্বত পয়দা করে দেও, আমরা একজনের ভাই হিসাবে চলার তৌফিক দেনায়েত ফরমাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وجعل الآخر إلى لا إله إلا الله محمد رسول الله. আজকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সব সহযোদ্ধারা, আমি সবার নাম দিয়ে সম্বোধন করতে যাচ্ছি না। আমার বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের অন্যতম সহযোদ্ধা প্রাণবন্ত তরুণ শহীদ দুলালকে, স্মরণ করতে যাচ্ছি সিএম মারুফকে, ইকবাল মনসুরকে, গণেশ ডাকে সহ যারা আজ এই দুনিয়াতে নেই সবাইকে স্মরণ করছি, এবং সবাই আর রুহের পাত্রে কামনা করছি। আমি আপনাদের সবার আমি দায়িত্ব গ্রহণ করলাম, আমাদের সবাই দায়িত্ব গ্রহণ করলেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি
কখনো আপনাদের পরামর্শ ছাড়া আমি কিছু করবো না, এবং আমি কখনো নিজেকে অফিসার ভাববো না। কারণ আমি মাঠের কর্মী, আমি মাঠে কাজ করি। আমি সব সময় আপনাদের সাথে নিয়েই সংগঠনের মান, সম্মান, ইজ্জত সব কিছু নিয়ে কাজ করব। এবং আমরা চাই আমাদের এই প্রাণপ্রিয় সংগঠন, আমাদের সংগঠনের সকল সদস্যের যে উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করবো এবং সংগঠনের উন্নয়নে কাজ করবো, এবং আমাদের ভাবমূর্তি নষ্ট হয় ইনশাআল্লাহ কাজ করবো না। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আমি ফিরিস্তারা, আমি এবং আমার পরিষদের কেউ ফিরিস্তারা আমাদেরকে ধরিয়ে দেবেন, এবং এখানে সাথে সাথে ধরিয়ে কারা দেন যারা বন্ধু। আর আতাবাই সহ আজকে 24 বছর, এই অক্টোবরে আমাদের 24 বছর পূর্ণ হবে, 25 বছর। যারা শুরু থেকে এখন পর্যন্ত আজকে এই পর্যায়ে অনেক অক্লান্ত পরিশ্রম, অনেক ঝড় ঝাপটা পরে এই পর্যন্ত এনেছেন, আমরা যারা 2 বছর দায়িত্ব পালন করবো, আমরাও তাদের মান সম্মান ইজ্জত রক্ষা করে, সংগঠনের ইজ্জত রক্ষা করে আমরা সংগঠনকে আরো এগিয়ে দেব। এবং আমি মনে করি বিগত দিনে যারা কাজ করেছেন তারা সংগঠনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন, আর তাদের এই শ্রম মেধার ফসলই আজকের এই নতুন কমিটি। আমরা আশা করব আমাদের সংগঠন সবচেয়ে বড় ব্যক্তি চেয়ে সংগঠন বড়, সংগঠন থেকে দেশ বড়। আমরা দেশ, জাতি, মাতৃকার জন্য, সংগঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকে সবাই এখানে সব